কত দূর 6 কিলোমিটার, 6 কিলোমিটার। আবার এখান থেকে যদি আমরা ওই যে আমাদের যে রাস্তার মোড় আছে এতটুকু যদি ধরি, তাহলে ওখানে একটা সাইনবোর্ড দেখো লেখা আছে, ওখানে স্কুলের দূরত্ব 100 মিটার কি 50 মিটার এরকম, তাই না? তার মানে আমরা বুঝলাম যে ছোট দৈর্ঘ্য যদি হয় তাহলে আমরা বলি মিটার, এবং বড় দৈর্ঘ্য যদি হয় তাহলে আমরা বলি কিলোমিটার। যেমন এখান থেকে ঢাকা কত দূর, 100, যশোর থেকে লেখা আছে 193 কিলোমিটার, তাহলে আমাদের ওর থেকে আর 10-15 কিলোমিটার বেশি হবে। যাই হোক, তাহলে আমরা দৈর্ঘ্যের একক সমূহ এখন দেখব। দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক আমরা কি বললাম, কিলোমিটার। তার থেকে ছোট হেক্টোমিটার। এখান থেকে পর্যায়ক্রমে আমরা যখন নিচে যাবো তার মানে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে আসবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। উপর থেকে যখন আমরা এদিকে আসবো তখন গুণ হবে। কি হবে? গুণ। আমরা উপর থেকে যখন আসবো দেখো এই 1, যত ধর আসবো 0 0 0 0 0 0, ঠিক আছে? তার মানে এই প্রথম কিলোমিটার থেকে যদি আমরা মিলিমিটারে আসি তাহলে আমাদের একের পরে কয়টা শূন্য হবে, 1 2 3 4 5 6টা, তাহলে একের পরে 6টা শূন্য হবে। যদি আমি কিলোমিটার থেকে মিটারে আসি তাহলে একের পরে কয়টা শূন্য হবে, কয়টা, 1 2 3, ঠিক আছে? কিলোমিটার থেকে যদি হেক্টোমিটার আসি তাহলে আমাদের একের পরে কয়টা শূন্য হবে। ঠিক একইভাবে যদি আমরা নিচের থেকে উপরের দিকে যাই তাহলে কিন্তু ওই যে আমরা আগেই শিখেছি, বড় থেকে ছোট আসলে কি হয়, গুণ। ছোট থেকে বড় গেলে কি হয়, কি হবে, ছোট একক থেকে বড় এককে যদি যাই তাহলে আমাদের ভাগ করতে হবে। দেখো দিকে দেখাও, খেয়াল করো, এখানে হচ্ছে যদি 1 ধরি তাহলে একবার আমরা যদি নিচের থেকে উপরে যাই তাহলে আমাদের কিন্তু ভাগ করতে হবে। যেমন মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার যাই তাহলে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটার থেকে যদি মিটারে যাই একের পরে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। উপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে গুণ করব, আর নিচের থেকে যদি আমরা উপরে যাই তাহলে কি করব, ভাগ করব। ভাগ করার ক্ষেত্রে এই যে আমরা এই হিসাবটা যদি একটু মনে রাখি তাহলে আমাদের এই পরিমাপের যে অঙ্কগুলো আছে সেগুলো একদমই সহজ হবে। পরিমাপের মোট 3টে অংশ আছে, দৈর্ঘ্য পরিমাপ, তরল পরিমাপ, আরেকটা হচ্ছে ওজন পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে আমরা ধরি মিটার, ওজন পরিমাপের একক গ্রাম, আর তরল পরিমাপের একক হচ্ছে লিটার। তো আজকে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ নিয়ে আলোচনা করছি। এই তিনটাই কিন্তু একই রকম, মাপের পদ্ধতিতে 7টা একক থাকবে, 1 2 3 4 5 6 7, প্রত্যেকেরই 7টা একক, এবং হিসাব সেই প্রত্যেকটারই কিন্তু একই। তাহলে আমরা এইটা খুব ভালো করে একটু মুখস্থ করবো। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তাহলে কাঁধে উঠাই নিবা।